সকল কবর হ্যাঁ মাজার ভাঙে তছনছ করে দিছে, খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ভাঙে নাই ওরা। তারা কি না করছে? এই বাংলাদেশে জি এই ওহাবিরা আছে, এই সেই ওহাবিরা যারা আপনাগুলোকে মিশা ইসলাম প্রচার করে। এই ওহাবিদের কথায় আমরা চলবো নাকি? এদেশের না 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 80% মানুষ হলো সুন্নি, নবীর সুন্নিদের খেলাফতকে কথাই নষ্ট করে দিয়েছে। আচ্ছা যাই হোক তাইলে অসুবিধা এই নেই। ওহাবিদের শিষ্যই তো ওরা। উনি বিএনপিরে ডাকছে, পরে দিয়ে ডাকবো হলো জামাতের, এর পরে দিয়ে ডাকবো এনসিপি রে। বিএনপির লগে কবে যে আপনাকে ওটা মানি, যখন জামাত আর এনসিপি ওনারা ধমক দিব তখন আবার কবে আমি জুনে সম্ভাব্য তারিখ ডিসেম্বর জুন। এগুলো এটা ওনার প্রতি আর এখন কনফিডেন্স নাই, কারণ উনি একটা এত জ্ঞানী মানুষ। উনি এই ধরনের একটা নাটক করলো, এই একটা ছেলে নাহিদের এটাকে নিয়ে কথা কইয়া নাহিদ এসে বাইরে বিবিসির কাছে বলছে যে এই প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চায়। ছি ছি ছি। আজকে আবার দেখলাম শফিকুর রহমান কইলো আমরা ক্ষমতায় আসলে এদেশে ইসলাম সব মুসলমান প্রতিষ্ঠা করব। বিএনপিতে, সব মুসলমান বিএনপিতে আর কি। বিএনপি মুসলমানও না, হিন্দুও না, বিএনপি হলো জগা খিচুড়ি। এটার লেগে আপনার কিছু আসা যায় না। আমি বলছি যার যারটা বলছি। আরে শুনেন, আরে জিন্নার মতো লোক পাকিস্তানের জাতির পিতা হয়েছে, ও কোন জায়গায় লেখাপড়া করছে? ও জীবনে কোনোদিন রোজা রাখছে? মিয়া, ওর মাথায় টুপি আছিল, লিয়াকতেলের টুপি ওর মাথায় দিয়ে দিছিল জিন্নার মাথায়। টুপি পরে তো ঘুষও খায় রে ভাই, ওই টুপি পরে তো জন্যই ঘুষও বললাম, খায় লোকজন। এই জন্য আরে গোস খাই টুপি পরে এ জিতে যান আপনি, এ জিতে, এই যে আপনি তো গেছেন পেনশনে গেছেন না, আপনার ফাইলে জিতে গেছে না, পেনশন আনতে কোথায় গেছেন? না এজিতে গেছেন না? আল্লাহর রহমত আমাদের দায়িত্ব হয় না ভাই, আমাদের ভিতরেই না সব। আপনারা আপনাকে সেনাবাহিনী অন্য হিসাব। আমি বলছি আমরা জেনারেল যারা তারা তো এজিতে যেতে হয়। যা এজিট হ্যাঁ টেবিলে দেখেন সেগুন বাগিচায় এক একজনের দাঁড়িয়ে একেবারে ঠ্যাং পর্যন্ত পড়ে গেছে। প্যাকেট আনছেন নাকি? আমরা এগুলো সব চিনি না। কয় বাটপার। ইসলাম, হ্যাঁ ইসলাম, ইসলাম প্রতিষ্ঠা করব। আরে হাসিনার আমলে তো আমাকে ইসলামে শান্তির লইয়া পলাই গেছে। আপনি ইসলাম করতে প্রতিষ্ঠা করবেন এদেশে? আপনি ইসলাম পাইবেন কই? ইসলাম তো শান্তির লইয়া পলাই গেছে হাসিনার মারির চোটে। এইগুলি বলে রাজনীতিকে রাজনীতির জায়গায় চলতে দেন। রাজনীতিকে যে হেরা চালাই দিয়েছেন, আপনি বলছেন যে 12টা দল। আমি সিরিয়াসলি আমি খুব দুঃখ পাইছি ইমরান ভাই। এই 12টা দলই কিন্তু নিবন্ধিত দল। জামাত এবং এনসিপি নিবন্ধিত নাই। তাদেরকে আপনি দল স্বীকার করেন, আর যাদের নিবন্ধন আছে তাদেরকে আপনি দল স্বীকার করেন না। আমি তা বলিনি, আমি বলছি এখানে আসল দল বিএনপি আসল দল, বাকিগুলি নাম কস্তে, আমি এটা বলছি। তাই এখন যারা নিবন্ধন নাই, বিএনপির পরে যারা নিবন্ধন নাই, যারা নিবন্ধন নাই তাদেরকে বিএনপির পরে আপনার দল বলবেন? এই যে শেখ আপনি হাসিনা একজন, বিএনপি এখন না না, নতুন দল তো আপনি একটা নিবন্ধন হবে। নিয়মিত, আপনি একটা নিয়মিত বাহিনীর লোক, আপনি কি এটা বলতে পারেন? যার কেন বলতে রেজিস্ট্রেশন ভাই, তারাই আরে করবেন। ভাই নিবন্ধনের জন্য দরখাস্ত করছে, সরকারই তো আর ছিল না, কিসের দরখাস্ত এটা দল করছে? ওনার করছে। নিবন্ধন তো বাতিল। কোথায়? আমরা দরখাস্ত তো হ্যাঁ। দেখি না। আর আপনি আপনি তো বলেন জামাতের তো নিবন্ধন বাতিল করছে হাসিনা, আপনি কে সেটাকে আবার কে কে হাসিনা হাসিনাকে বাতিল সাপোর্ট করছে? করেন কেন? কে কে শেখ হাসিনা হাসিনা বাতিল দিত করছে? সময়, নো, শেখ হাসিনা তো এটা করছে নির্বাচন। জামাতেরটা। আপনি আগে শুনেন, হাসিনার আরে বাপের ভাই ক্ষমতা নির্বাচন নাই কমিশনটা নিবন্ধন ছিল, বাতিল আর করতে। হাসিনা সব এই হাসিনার আন্ডারে, এইটা সবটা হাসিনার এইটা অধীনে। আপনি, এই যে এখন আসলেন তো আমি বলছি যে না, আপনি কথাটা ওইভাবে না বলে এইভাবে বলেন। আমরা তো জানি যে কমিশনটা তার আন্ডারে ছিল। সবই তার হাসিনার বাপের আন্ডারে ছিল, ক্ষমতা সে নাই, যাবো তো তাই। হাসিনার বাবার ক্ষমতা নাই নিবন্ধন বাতিল করার। নিবন্ধন নির্বাচন কমিশন, তবলি বাহক নির্বাচন কমিশন বাতিল করছে। কি জন্য বাতিল করছে সেটা তো তারা বলছে যে কি জন্য বাতিল করছে। তারা বলছে যে আমরা যদি নির্বাচিত হই, সংসদে যাই, তাইলে আমরা আল্লাহর আইন বহাল করব, আল্লাহর সংবিধান কোরআনকে আমরা সংবিধান হিসাবে ডিক্লারেশন দেব। নির্বাচন কমিশন বলছে যে আপনারা এই দুইটা জিনিস প্রত্যাহার করে নেন, আপনাদের নিবন্ধন আমরা দিই। তারা বলছে না, আমরা এটা প্রত্যাহার করব না। তার জন্য নিবন্ধন বাতিল হয়েছে। না আরেকটা হলো দাড়িপাল্লা প্রতীকটাও আছে। ওই প্রতীক আছে, যাই হোক প্রতীক আছে না, এটা তো হয়েছে। ওনারা তো বলছে যে কোরআনকে সংবিধান হিসেবে নিবে। তো এখন আমার দেশে একটা সংবিধান আছে, আমরা একটা রাজনৈতিক দল। আপনি যদি কোন কোরআনকে সংবিধান করব, তাইলে কি সেই নিবন্ধন দিবে? তো নিবন্ধনটা ওনারা, অসুবিধা কি দিলে?
ওনারা ক্ষমতায় গেলে না করবে, ওটা ক্ষমতা না গেলে তো আপনারা পারবে না। ক্ষমতায় যাওয়ার না যাওয়ার বিষয় না তো, নিবন্ধনের বিষয়টা তো আমার সবার দলের জন্যই তো এক থাকতেই এক পারে। হওয়ার উচিত। না একটা রাষ্ট্রের একটা সংবিধান থাকলে তাকে বাদ দিয়ে আপনি আরেকটা কিছুকে সংবিধান সংবিধান হিসেবে বাদ দাঁড় না করাই ভাই, দিবেন, সংবিধান পরিবর্তন, বিতর্ক করবেন, সংবিধান এটা কি পরিবর্তন হয় নাকি ভাই, এটা কি? সংবিধান তাহলে পরিবর্তন তাহলে কোরআনের সংবিধান করে দেন, কিসের একটা সংস্কার নিয়ে চিল্লান? না। ফাজলামি আপনি তো পাইছেন এখানে নাকি? ভিন্ন রাত ধর্মের করে। লোক আছে না, এখানে আপনি না ভিন্ন না, ধর্মের কোনো লোক ভিন্ন আছে না ধর্মের লোক এখানে নেই। আপনার ভাষায় আপনারা কোরআন কেন? সংবিধান আমি হিন্দু আছে কোরআনকে না, সংবিধান খ্রিস্টান আছে মানাবো, না, এটা বৌদ্ধ আবার আছে না? জামাত বলে ঠিক আছে, আবার আমরা যখন না, তখন জামাতের কোন না এনে বহু এটা তো মতের লোক জামাতের আছে। দলের ইতে থাকতেই পারে, এটা জামাতের কনস্টিটিউশন, এটা তো না আমাদের। দলে থাকতে পারবে না, দলে না তাহলে দলে একদিন কেন থাকতে ছিল? পারবে না। আপনি ভালো করে আগে দেখেন, রেজিস্ট্রেশন কিভাবে ছিল? আগে রবি ভাই, আগে রেজিস্ট্রেশনটা ছিল না। রেজিস্ট্রেশনটা কিভাবে ছিল? না এটা হ্যাঁ ছিল না, এটা ছিল না। হ্যাঁ, তা ফেরকাটা তো যদি না এখানে থাকে, লাগছে। নতুন মনে করছে অসুবিধা কি? 91-92% মুসলমানের দেশে আপনার এখন ইসলামী আরে ভাই, রাজনীতি 10 করতে জন চায় হিন্দু হইলে তো ইসলামের আপনার নামে। লগে থাকবো, 5 জন ব্রাহ্মণ হইলে তো আপনার লগে থাকবো, খ্রিস্টান থাকবো। আপনি একটা বহুজাতি ওনাদের হিন্দুদের, রাষ্ট্রে ওনাদের দলের এটা তো কিন্তু আপনি, হিন্দুও নিছে আরে এবার, ভাই একটা ওনাদের দলে কিন্তু আমি এবার আমি হিন্দুও নিছে। কোরআনকে সংবিধান মেনে নিলাম, আপনার কথা ধরে নিলাম, কোরআনই আমাদের রাষ্ট্রের সংবিধান হবে, তাহলে এত সংস্কারের দরকার কি মিয়া? কোরআনের সংবিধান ডিক্লেয়ার করে দেয়, কালকে নির্বাচন দেন, এর সবাই কি মানবে? আবার 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 গেলেন অন্য জায়গায়, সবাই কি মানবে? আচ্ছা, এইটা যাই কেমন হোক, কথা? আমরা এই বিতর্কে না যাই। এইটাও মানেন না, ওইটাও মানেন না, এটা তো না, কোনটা মানবেন? আমরা যার তো যার মানলাম। দলের ব্যাপার তার। যার না না দল, এটা আপনার সেই দল দলের হলো ব্যাপার, রাষ্ট্রভিত্তিক এবং দল। যারা নিবন্ধন আপনার দেবে দল রবি কি ভাই, আপনার ঘরের, আপনার বউর রবি জন্য ভাই, বানাইছেন দল? রবি ভাই একটা কথা বলি শোনেন। আপনি আপনি তো কনস্টিটিউশনটা পড়ছেন টোটালি, আমি পুরাটা পড়িনি, আমি অল্প একটু পড়েছি। সেখানে আমি দেখছি লেখা আছে যে এই সংবিধানের আইনকে সর্বোচ্চ আইন বলে বিবেচনা করা হবে। এটা কখনো হয় না, আল্লাহর আইনের উপরে কোনো আইন হয় না। এটা হতে পারে দেশ পরিচালনার জন্য এই সংবিধানের আরে আইন পালন ভাই, করা হবে, কিন্তু বলা হচ্ছে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন আমার কাছে সৌদির কনস্টিটিউশন আছে, এই যে সৌদির কনস্টিটিউশন আছে, আপনি দেখাইতে পারবেন নাকি এখানে কোন আল্লাহ রসুলের নাম লেখা আছে কিনা? আল্লাহ রসুলের নাম লাগে না তো ভাই, ওই ওই কিচ্ছু মোতাবেক নাই, কাজ করলেই কিচ্ছু তো নাই। হয়। আরে কোরআন রসুল সুন্নাহ কিচ্ছু নাই। এখন আপনার সৌদি আরব তো মডেল না, সৌদি আরব তো ইসলামের মডেল না, ইসলামের সৌদি মডেল আরব হলো মডেল না, সৌদি আরব না না তখন মডেল সৌদি হয়। আরব কেমন মডেল হয়? ওখানে তো রাজতন্ত্র রে ভাই, ওখানে রাজতন্ত্র, তো রাজতন্ত্র ওইটা না। ওহাবি তন্ত্র, আর রাজতন্ত্র না। তাহলে আবার জানেন এটা সেইটাই তো ওহাবি বললাম। তন্ত্র। হ্যাঁ এই হ্যাঁ, ওহাবিরা তাহলে এই হলো সাউথ ফ্যামিলি এই ওহাবিদের কথায় কি আমরা চলবো নাকি? রাষ্ট্র চলবে না, নাকি? এই খেলাফত ধ্বংস করে সৌথ ফ্যামিলি আসছে, আপনি জানেন। এই এই আসছে সকল কবর হ্যাঁ, মাজার ভাঙে তছনছ করে দিছে, খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ভাঙে নাই ওরা। তারা কি না করছে? এই বাংলাদেশে জি এই ওহাবিরা আছে, এই সেই ওহাবিরা যারা আপনাগুলোকে মিশা ইসলাম প্রচার করে। এই ওহাবিদের কথায় আমরা চলবো নাকি? এদেশের না না 80% মানুষ হলো সুন্নি, নবীর সুন্নিদের খেলাফতকে কথাই নষ্ট করে দিয়েছে। আচ্ছা যাই হোক, তাইলে অসুবিধা এই নেই। ওহাবিদের শিষ্যই তো ওরা। উনি বিএনপিরে ডাকছে, পরে দিয়ে ডাকবো হলো জামাতের, এর পরে দিয়ে ডাকবো এনসিপি রে। বিএনপির লগে কবে যে আপনাকে ওটা মানি, যখন জামাত আর এনসিপি ওনারা ধমক দিব, তখন আবার কবে আমি জুনে সম্ভাব্য তারিখ ডিসেম্বর জুন। এগুলো এটা ওনার প্রতি আর এখন কনফিডেন্স নেই, কারণ উনি একটা এত জ্ঞানী মানুষ। উনি এই ধরনের একটা নাটক করলো, এই একটা ছেলে নাহিদের এটাকে নিয়ে কথা কইয়া, নাহিদ এসে বাইরে বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চায়। ছি ছি ছি, এটা কি আমরা ওনার কাছ থেকে আশা করি নাকি? শোনেন, না না না, আপনি উনি এটা যে গ্রামীণ বললেন নাহিদ ব্যাংকের ভাই, এমডি থেকে, গ্রামীণ বোর্ডের এমডি থেকে উনি পদত্যাগ করতে চায় না, সেই পদ ছাড়ে না, উনি মামলা আচ্ছা, করছে, কোর্ট করছে, ওনার তৈরি করা, সুপ্রিম উনি কোর্ট পর্যন্ত পদত্যাগ করছে। কেন করবে? উনি হাসিনার প্রেসারে কেন করবে? ওটা তো রাইট ছিল ওনার। হাসিনা জুলুমে উনি মেনে নিবে? এটা হয় না। শোনেন, উনি আরে পদত্যাগ 86 করবে, বছর বয়স আপনাদের হয়ে গেছে গা। আরে 86, আরে আপনি নিজে কত বছর চাকরি করবেন? আপনার নিয়ম আছে না, নীতিমালা আছে না? শোনেন, তা ব্যাংকের নীতিমালা আছে ওনাকে না? জনগণ, তো সাধারণ উনি মানুষ তো চায়, নীতিমালাকে আপনাদের ক্রস করছে। রাজনৈতিক দলগুলিকে 54 বছর দেখেছে, তো এই জন্য ঘরপোড়া গরু সুদূরে মেঘ দেখে ডরায়। এই জন্য ডক্টর ইউনূসকে তারা চাচ্ছে যে উনি ডিসেম্বর, জানুয়ারি, জুলাই, জুন পর্যন্ত থাকুক, একটা ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য উনি যেহেতু চেয়েছে, এইটা পুরা করা হোক। তারপর যদি না আসে, তারপরে আমরা তাকে ব্লেম করব। ধন্যবাদ ভাই। না, আপনি ব্লেম করার কিছু নাই তো। আপনি একজন সিম্পলি জনগণ, আমি একজন জনগণ, আমরা ব্লেম করলে কিছু আসবে না। উনি 5 বছর থাকবে, ওনাকে আমরা 5 না বছর দেখতে চাই, ওনাকে আমরা 5 বছর দেখতে চাই। উনি যেন ওই হাসিনার মতো স্বৈরাচারের লেভেল লাগায় যেন বিদায় হয়, এই জন্য অপেক্ষা করতে 5 বছর। ধন্যবাদ।